আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা পাপ, গুনাহ ইত্যাদি কাফারা এবং মাফ নিয়ে আলোচনা করছিলাম। আজকে আলোচনা করব এমন কিছু কাজের কথা, এমন কিছু আমলের কথা যে আমল করলে পরে আপনার যদি সমুদ্রের ফেনা বরাবর পাপ থাকে তাও আল্লাহ মাফ করে দেবেন। সমুদ্রের ফেনা দেখেছেন? যারা সমুদ্র দেখতে গেছেন তারা নিশ্চয়ই জানবেন, ঢেউ যদি এই দিকে থাকে আপনার দিকে, তো সেই সৈকতে বা সেই তীরে আপনি দেখবেন যে প্রচুর পরিমাণে সাদা ফেনা জমা হয়ে আছে। এবং বলা হয় ওই যে সমুদ্রের ধারে ধারে যে পাথরগুলো থাকে ওগুলো বলা হয় আসলে ফেনা ছিল। আস্তে আস্তে জমে জমে যেমন চর্বি পাথর হয়ে যায়, তেমনি ফেনা জমে জমে ওই রকম পাথর হয়, যে মানে ফপরা ফাপ পাথর যেগুলো আছে, কি বলে ওগুলো জানি না। তো মোট কথা হচ্ছে ফেনা প্রচুর পরিমাণে, কারণ ওই যে ঢেউয়ের সাথে ঢেউ মিলে যে আছাড় খায়, সমুদ্রের পানিকে ক্ষিপ্ত বাতাস যখন আছাড় মারে, তরঙ্গমালা যখন ঘাত প্রতিঘাতে পানির মাঝে আন্দোলন সৃষ্টি করে, দেখেছেন আপনারা, খ্যাপা সমুদ্র মনে হয়, তখন তার ফেনা সৃষ্টি হয়। পানিতে বাড়ি মারলে পানিতে বাড়ি মারলে ফেনা সৃষ্টি হয়। আর সেই ফেনা হয় অনেক অনেক। সেই ফেনা পরিমাণও যদি কেউ পাপ করে এবং নির্দিষ্ট কতিপয় নেক আমল করে, তাহলে মহান আল্লাহ তা মাফ করে দেন। আর তা হলো মহান করুণাময়ের বিশেষ করুণা মুসলিমের জন্য। আল্লাহু আকবার। চলেন আমরা দেখি কি কি কাজ আছে। তার মধ্যে একটি আমল হলো ফরজ নামাজের পর যথা নিয়ম ও সংখ্যায় জিকির পাঠ করা। আমাদের অনেকে আছে ফরজ নামাজে সালাম ফেরা হলেই ত্রিং করে উঠে পড়ে, তাই না? ত্রিং করে উঠে কি পড়ে? সুন্নত পড়তে লাগে। আবার অনেকে আছে হাত রাফাদান করে হাত দোয়া করতে লাগে, দুই হাত তুলে মোনাজাত করতে শুরু করে। আর অনেকে আছে দোয়া জিকির জানেও না, হয়তো পড়েও না, কিন্তু এর পরে সহজ যেটা, সব থেকে সহজ, সেটা তো পড়া দরকার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কার না জানা নেই, আল্লাহু আকবার কার না জানা নেই। এইটা নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট সংখ্যায় পড়বে, তাও পড়বে না, সবুর হয় না। শিখে তো সালাম ফিরে দিল দৌড়, যাই না কাজ আছে না আছে আল্লাহই জানে। তো মোট কথা হলো যে এইরকম যে মোনাজাত করতে লাগে বিদাতি, সেটাও, আর তাড়াতাড়ি উঠে নামাজ পড়তে লাগে, সেটাও ঠিক না। মাঝখানে বলা হয়েছে দুই নামাজের মাঝখানে কি দিতে হবে? একটু তফাত করতে হবে, ফারাক দিতে হবে, যাতে করে দুটো নামাজকে মিলিয়ে দেওয়া না হয়। কিন্তু আল্লাহুল মুস্তাআন, এই কাজটা করলে পরে আপনার সমুদ্রের ফেনা বরাবর যদি গুনাহ থাকে মাফ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাব্বাহাল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন সালাসান ওয়া সালাসিন ওয়া হামিদাল্লাহ সালাসান ওয়া সালাসিন وكبر الله ثلاثا وثلاثين فتلك 99 وقال تمام المئة لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد على كل شيء قدير غفرت خطاياه وإن كانت مثل زبد البحر। যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে, মানে ফরজ নামাজের পরে, তাই না, সুবহানাল্লাহ কবার? 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, আর 100 পূরণ করার জন্য ওই যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা, ওই যে দোয়াটা পড়বে, তাহলে কি হবে? তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, যদিও তার সমুদ্রের ফেনা বরাবর হয়। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এর আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ফরজ নামাজের পর যে তসবিহ, এটা একরকম পদ্ধতি জানলেন, 33 33 33 যুক্ত 1। আর একটি হাদিস অনুযায়ী বলা হয়েছে যে লা ইয়াখিবু কাইলুহুন্না, মানে ফরজ নামাজের পরে পরেই যদি পড়ে তাহলে সে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। কি এটা হচ্ছে 33 33 34, তার মানে আল্লাহু আকবার কবার বলতে হবে? 34। আর তার মানে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, তাহলে আর বলতে হবে না আপনার 33 33 34। আর একটা হাদিসে আছে আপনি ফরজ নামাজের পর এটা আমল করতে পারেন, অথবা ওটাও করতে পারেন। আর একটা আমল করতে পারেন, সেটা হচ্ছে 25 25 25 25।
কটা হলো তাহলে? চারটে। তাহলে একটা বাড়তি কোনটা আছে? লা ইলাহা ইল্লাল্লাহ। প্রচুর সওয়াব, তাই না? এগুলোতে প্রচুর সওয়াব আছে। আর একটা আমল আছে, যদি আপনার সময় বেশি নেই, অল্পতে সারতে চান, তাহলে 10-10-10, বুঝতে পারলেন? 10-10 করেও আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়তে পারেন যদি আপনার সময় না থাকে। এগুলো ফরজ নামাজের পর আমল। আর এই যে বলা হলো সমস্ত গুনাহ, সমুদ্রের ফেনা বরাবর গুনাহ মাফ করে দেওয়া হবে, যেটা ওই যে বলা হলো 33 প্লাস 1, এটা তো হবেই। তো ওই সাহাবারা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, বড় লোকরা তো অনেক কাজ করে, দান করে, খায়রাত করে, গোলাম আজাদ করে, জিহাদে যায়, আমরা তো গরিব মানুষ, কিছুই করার নেই, তো ওদের মতো সব আমরা কি করে পাবো? তাই না? দেখছেন হিংসা দেখেন, কিসের হিংসা? এ নয় যে ওরে বাপরে অমুক ছেলে তো গেছে, সে জমি জায়গা কিনছে রে, বিল্ডিং করছে, তুই কি করছিস বাবা, তাই না? দুনিয়ার জন্য প্রতিযোগিতা না, প্রতিদ্বন্দ্বিতা কিসের জন্য? আখিরাতের জন্য। ইয়া রাসূলুল্লাহ, ওরা যে সব করছে তাদের মতো সব কি করে পাবো? তো বল, তোমরা এক কাজ করো, যদি এরকম করো তাহলে তোমাদের আগে কেউ যেতে পারবে না, প্রত্যেক ফরজ নামাজের পর এই কাজটা করো। বাস, গরিবরা শুরু করে দিলেন। বড় লোকদের কাছে খবর যাবে না? বাস, তাদেরও তো হিংসা আছে, নারী সর্বনাশ, তাহলে তো মুশকিল। তো তারাও শুরু করে দিলেন কাজ করতে, তারাও এই কাজটা করতে লাগলেন। সাহাবারা বললেন, গরিবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা তো কাজ শুরু করে দিয়েছে। দেখো, যালিকা ফাজলুল্লাহ, তুমি আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহ যাকে দেয়, তোমরা করো, তোমাদের কাজ তোমরা করো, ওদের কাজ ওরা করুক, ইনশাআল্লাহ সবারই সওয়াব মিলবে। তো এই যে প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা, বোঝা গেল কি, যেতে প্রচুর সওয়াব আছে। আর দ্বিতীয় কথা, গুনাহের কথা, সেটা হচ্ছে সমুদ্রের ফেনা বরাবর থাকলেও আপনার জন্য মাফ হয়ে যাবে। দ্বিতীয় কাজ, যে ব্যক্তি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি একদিনে 100 বার পড়বে, ছোট্ট কালেমা কি, সুবহানাল্লাহ ওয়া বিহামদে, বাস, সুবহানাল্লাহ ওয়া বিহামদে, সুবহানাল্লাহ ওয়া বিহামদে, সুবহানাল্লাহ ওয়া বিহামদে, এ নয় খালি সু শোনা যায়। অনেকে দেখবেন আঙ্গুল চলছে একবারে, মানে আবার যারা খট 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 করে তসবিহ গুনছে, তসবিহ দিয়ে মালা গুনছে। হ্যাঁ, তসবির মালা গোনা ভালো নাকি আঙ্গুল? নিশ্চয়ই আঙ্গুল গোনা ভালো। বাম হাত ব্যবহার করা যাবে নাকি ডান হাত, বাম হাত দুটোই? অনেকে বলে বাম হাত কি দোষ করলো? আরে দোষ তো কিছু করেনি, কিন্তু তার ডান হাত কি দোষ করলো যে পায়খানা সাফ করবে না ডান হাত দিয়ে, তাই না? তো মোট কথা, ডান হাত ব্যবহারের কথা বলা হয়েছে। এই আঙ্গুলগুলো কাল কিয়ামতে কথা বলবে আপনার জন্য, সাক্ষী দেবে। তসবিহ মালার কথা বলা হয়নি, তাতে রিয়া হতে পারে। আর মসজিদে দেখেছেন ডিস্টার্ব হয় কত, ঠাক খট 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 ঝনঝন ঝনঝন, এই কোন কথা হলো? তো স্টাইল হয়ে গেছে। মোট কথা হলো কি, যে আঙ্গুল দিয়ে, আঙ্গুল গুনে তসবিহ গুনবেন আঙ্গুল দিয়ে। আর যেটা বলা হলো 33 প্লাস 1, তাহলে এই গুনাহ মাফ। আর সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি এইভাবে আঙ্গুল দিয়ে গুনবেন কতবার দিনে? সারাদিনে যে কোনো সময়, এখানে ফিক্সড নেই, সকালে না সন্ধ্যায় না, ফিক্সড নেই। সারাদিন 24 ঘন্টার ভিতরে আপনি এক সময়ে 100 বার বলুন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, তাহলে হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর, বুখারী মুসলিমের হাদিস। তাহলে তার গুনাহসমূহ মোচন করে দেওয়া হবে, যদিও তার সমুদ্রের ফেনা বরাবর হয়। অন্য একটি জিকিরের ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা হিনা ইয়াউই ইলা ফিরাশে, যে ব্যক্তি বিছানায় যাবে, বিছানায় শোবে, শোয়ার পর শোবার সময় দোয়া আছে। বিছানায় শোয়ার সময় দোয়া কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। শুনলেন, শোয়ার পরে আপনি এই অন্যান্য দোয়ার সাথে এই দোয়াটাও পড়েন, কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, গুফারাল্লাহু যুনুবাহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর। যদি আপনি এই যে বললাম এই তারতিবে পড়েন, তো যে ব্যক্তির পাপ, সে ব্যক্তির পাপ রাশি মাফ হয়ে যাবে, যদিও তার সমুদ্রের ফেনা বরাবর হয়। ঠিক আছে, দোয়াটা আরেকবার বলবো। লা ইলাহা ইল্লাল্লাহু, ওই যেটা আগে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন কাদির, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর পরে 4টা তাসবিহ, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সহজ না কঠিন? সব জানা জিনিস, কিন্তু এই তারতিব জানা নেই, আর কখন পড়তে হয় জানা নেই। শোবার সময়ে বাস শুলেন,
অন্যান্য দোয়া জিকির পড়ছেন তার সময় এইটা পড়ে নেবেন, তাহলে আপনার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। হ্যাঁ, বাদশাহ এখনই বলবে হুজুর তাহলে যে কোনো একটা কাজ করলেই তো হলো, তো গুনাহ সব মাফ হয়ে গেল, যথেষ্ট নাকি? যথেষ্ট যথেষ্ট নয়। ওই যে অনেকে বলে হুজুর বিয়ে করা অর্ধেক ঈমান আর পবিত্রতা অর্ধেক ঈমান, তা দুটো কাজ করলেই ঈমান পূর্ণ হয়ে যাবে, অন্য কাজ করার কি দরকার আছে, তাই না? না, এরকম ব্যাপারটা তা না। এই ফজিলতের কথা বলা হয়েছে, আপনি জানেন না যে আপনার গুনাহ কত আছে? আন্দাজ আছে? কত পাহাড় পরিমাণ না ফেনা বরাবর কি কত গুনাহ আছে আপনার আন্দাজ আছে? অতএব আপনাকে চেষ্টা করে যেতে হবে প্রচুর পরিমাণে। বিশেষ যদি গুনাহ না থাকে তো সব হবে না, হবে না। যদি না আমি নিষ্পাপ, আমার কোনো পাপ নেই, তো ঠিক আছে, পড়লে পরে কি হবে? তাহলে কি মুছবে? নেকি তো হবে, সব তো হবে, তাই না? অনেক বর্ণনায় আছে মা আল্লাহর যে রাজুলুন ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইল্লা কুফিরাত আনহু যুনুবুহু ওয়ালাউ কানাত আকসার মিন জাবাদিল বাহর। পৃথিবীর বুকে যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সে ব্যক্তির পাপ রাশি মাফ হয়ে যাবে। এখানে কিন্তু সংখ্যা বলা হয়নি, সময়ে বলা হয়নি। আপনি আম সময়ে বসে আছেন, দেখবেন অনেক সময় লাইন দিয়ে বসতে হয়, অনেক সময় অপেক্ষা করতে হয়। তো সে অপেক্ষার সময় আমরা কি করি? নানা রকম সমালোচনা, গীবত, চর্চা। আর আজকাল তো মাশাআল্লাহ ব্যস্তকারী জিনিস, দেখবেন আপনার সাথে কথা বলছে, এদিকে খুটখুট করছে আপনার, তাই না? আপনার ছেলেকে বলছে এই কাজটা করতে হবে, ও তখন হ্যাঁ কি বলছো, এদিকে তাকিয়ে কি বলছো, তাই না? আর আপনার স্ত্রীও হতে পারে, যেমন জানি না কোন স্ত্রী এরকম যাকে দেওয়া হয়েছে, সে আপনার মোবাইল দেখছে আর আপনার সাথে কথা বলছে, কি কাজ করতে হবে আপনার কাছে শুনছে, অথবা তারপরে হ্যাঁ কি বললে, তাই না? এই জিনিস হয়ে গেছে। তো ঠিক আছে, এই জিনিসটাকে ভালো কাজে ব্যবহার করুন। যখন অপেক্ষায় আছেন তখন এতে কোরআন আছে, এতে সবকিছু আছে, তাই করুন না। আর যদি না থাকে তাহলে কমসে কম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আকবার আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বিশুদ্ধ করতে পারবেন, তাহলে কি হবে? আপনার গুনাহ কমসে কম ঝরে যাবে। অপেক্ষার সময়কে নষ্ট না করে কাজে লাগান। মোট কথা, আমরা ফ্লাইটে যাই, কত সময় নষ্ট হয়, তারপরে বাসে যাই, কত সময় নষ্ট হয়, ট্রেনে যাই ঘন্টার পর ঘন্টা, কত সময় নষ্ট হয়, লঞ্চে যাই বা কি বলে নৌকাতে যাই, তখনও কত সময় নষ্ট হয়। সেগুলো কাজে লাগানো যায় না? নিশ্চয়ই কাজে লাগানো যায়, সেগুলো কাজে লাগান। মোট কথা তো এই হলো মোটামুটি যে কাজগুলোর কথা বলছিলাম, যে আপনার ফেনা বরাবর, সমুদ্রের ফেনা বরাবর যদি গুনাহ হয় আল্লাহ তারা ক্ষমা করে দেবেন, যে দেখবেন চেষ্টা করে। যদি মনে করেন যে আপনাদের গুনাহ আছে বা আমাদের গুনাহ আছে, আর গুনাহ না থাকলে সমস্যা নেই, তাই না? গুনাহ আছে না নেই? আল্লাহ মুস্তাআন। কোন মানুষ কি দাবি করতে পারে নবী ছাড়া যে আমার কোনো গুনাহ নেই? অসম্ভব। দিনে রাতে কত যে গুনাহ হচ্ছে আপনি খেয়াল রাখেন না। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা আমাদের গুনাহকে ধুয়ে ফেলতে পারি, সমুদ্রের ফেনা বরাবর হোক, বহু যত পরিমাণে গুনাহ হোক, আল্লাহ তাআলা তার মাফ করার ব্যবস্থা রেখেছেন। গাফুরুর রাহিম, তিনি গাফফার, তাই না? অতএব আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।